নমস্কার। অনেক সময় আমরা দেখতে পাই এমন কিছু ছেলে বা এমন কিছু পুরুষ মানুষ যাদের মধ্যে প্রচণ্ড আলস্য কাজ করে। এরকম বহু মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা একটি জায়গায় পড়ে আছে তো পড়েই আছে, মানে বসে আছে তো বসেই আছে। ঘুম থেকে উঠতে তার ৯টা, ১০টা, ১১টা বেজে যাচ্ছে। অনেক ছেলে আছে তাদের বয়স হয়তো ২৪-২৫ হয়ে গেল। কিছু কাজ করার উচিত তাদের, কিন্তু তাদের গায়েতে এতটাই ঢিলেমি যে তারা কোনো কাজ করতে পারে না। কাজে যদি কেউ লাগিয়েও দেয় তাহলে ১ মাস, ১৫ দিন, ১৬ দিন, ২০ দিনের মধ্যে তাদের কাজ ছেড়ে দেয়। এবং কোম্পানির মালিক অনেক সময় বলে বা কোম্পানির উচ্চপদস্থ লোকরা বলে যে ও কাজ করতে পারবে না, ও প্রচণ্ড কাজের মধ্যে ঢিলেমি রয়েছে। তো এরকম যদি অবস্থায় আপনার সন্তান পড়ে তাহলে এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটি সমস্যার বিষয়। কারণ আমরা বহু জায়গায় দেখেছি যে কিছু ছেলে, বিশেষ করে ছেলেদের মধ্যে যদি আলস্য কাজ করে তাহলে পারে কিন্তু এটি তার পরিবারের। আর যদি অনেক সময় অনেক ছেলে আছে এতটাই ঢিলেমি রয়েছে যে হয়তো বিয়ে শাদী করে নিয়েছে তবুও কিন্তু ভালো করে কাজকর্ম করে না। এর ফলে সেই বাবা মা, অর্থাৎ যার ছেলে এরকম করছে সেই বাবা মায়ের কিন্তু চিন্তা তৈরি হয়ে যায় যে কিভাবে আমি ছেলেকে কাজকর্মের মধ্যে নিয়োগ করে রাখবো, কিভাবে এর আলস্য কাটাবো। অনেক সময় হয়তো এতটাই আলস্য, যাই হোক বাড়ির লোক ভেবেছিল কি বিয়ে দিয়ে দেবো তারপরে হয়তো আলস্যটা কেটে যাবে, কিন্তু কোথায় কি, বিয়ে তো হয়ে গেছে কিন্তু এখনো সেই আলস্য চলে আসছে। চট করে কাজে যায় না, কাজে যেতে গেলে বিভিন্ন বাহানা করে। ৯টার সময় কাজে যাওয়ার সময় তখন ১১টার সময় বলছে কি হ্যাঁ এবার আমি যাব, মানে একটা কোনো টাইম টেবিলও নেই তাদের মধ্যে। তো এগুলো যদি হয়, অর্থাৎ কোনো ছেলের মধ্যে একদম ঢিলেমি লেগে গেছে, কোনো মেয়ের মধ্যে ঢিলেমি লেগে গেছে। অনেক মেয়েরা আছে ১০টা ১১টা অবধি ঘুমাচ্ছে, সঠিক সময়ে সঠিক কাজ করছে না, বিবাহের বয়স হয়ে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে এখনো কিন্তু সেই ছেলে মানুষই ব্যাপারটা রয়ে গেছে। এরকম পরিস্থিতি যদি আপনার ঘরে তৈরি হয়, আপনার সন্তানের মধ্যে তৈরি হয়, আপনার বাড়ির প্রিয়জনের মধ্যে তৈরি হয়, তাহলে আজকে একটি অদ্ভুত উপায় বলবো। এই উপায়টি যদি আপনি করতে পারেন তাহলে যার মধ্যে আলস্য ঢুকে আছে, যার মধ্যে ঢিলেমি ঢুকে আছে, যাকে আপনি সিধে রাস্তায় আনার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পাচ্ছেন না, সেই মানুষটি এই উপায়টি করার পর দেখবেন সিধে রাস্তায় আসতে তো বাধ্য হবে। এবং সেই মানুষটিও, যেই মানুষটির মধ্যে এতটা ঢিলেমি ছিল, সেও কিন্তু পরিশ্রমী হয়ে উঠবে, কর্তব্য পরায়ণ হয়ে উঠবে, সে কিন্তু সঠিক সময় সঠিক কাজগুলো করতে শুরু করে দেবে। এর জন্য একটি অদ্ভুত উপায় আপনাকে বলবো। উপায়টা কি? বাজার থেকে একটি লাল প্রবাল কিনবেন। বাজার থেকে একটি লাল প্রবাল কিনবেন। এই যে উপায়টি বলছি এর মধ্যে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়গুলো জোড়াবেন না, যে প্রবাল তার শ্যুট করবে কিনা এরকম ব্যাপারগুলো কিন্তু কখনোই ভাববেন না। বাজার থেকে লাল প্রবাল কিনবেন। লাল প্রবাল কিনে আপনি সেই প্রবালটাকে মঙ্গলবার দিনকে গঙ্গা জল, দুধ এবং মধু এটাকে দিয়ে ভালো করে একটু পবিত্র করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে হনুমানজির ছবি রাখবেন, হনুমানজির ছবির সামনে রাখবেন। এবার হনুমান চল্লিশা পড়ে যারা, হনুমানজির পুজো করে যারা, তারা হনুমানজিকে পায়ের মধ্যে মেটে সিঁদুর দেয়, হনুমান চল্লিশা পাঠ করে, এগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। হনুমানজির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাতে জ্বালাতে আপনি বলবেন যে অমুক ব্যক্তি, অমুক লোক, অমুক মানে যেই আপনার রিলেশনের মধ্যে এ এতটাই আলস্য ঢিলেমি এর মধ্যে রয়েছে, এ যেন পরিশ্রমী হয়ে ওঠে, এ যেন কর্তব্য পরায়ণ হয়ে ওঠে, এ যেন স্মার্ট হয়ে ওঠে, মানে চালাক চতুর হয়ে ওঠে, এটা বলবেন। এরপরে প্রবালটাকে হাতের মধ্যে নেবেন। হাতের মধ্যে নিয়ে আপনি ২৮ বার খালি একটি মন্ত্র জপ করবেন। কি মন্ত্র জপ করবেন? শ্রী রাম দূতায় হনুমানায় নমঃ। শ্রী রাম দূতায় হনুমানায় নমঃ। শ্রী রাম দূতায় হনুমানায় নমঃ। এই মন্ত্রটা খালি ২৮ বার জপ করবেন। তারপরে এই জপ করা হয়ে গেলে পরে এই প্রবালটি আপনি কিন্তু জপ করবেন যখন, তখন প্রবালটিকে আগে বাঁধিয়ে নেবেন। হাতে পড়বে না, আঙুলে পড়বে না, বাজুর মধ্যে পড়বে।
আঙুলে যদি পড়ে আঙুলের মাপ দিয়ে বানিয়ে নেবেন, তারপরে কিন্তু এটা করবেন। এটা করলেন, 28 বার জপ করলেন, জপ করার পর এই প্রবালটিকে মানে আংটি সমেত প্রবালটিকে যে এরকম করছে, যার মধ্যে আলস্য দেখা যাচ্ছে, তার ডান হাতের অনামিকার মধ্যে পরিয়ে দিন এবং আপনি দেখুন 3 মাসের মধ্যে সেই মানুষটি এতটাই পরিশ্রমী, কর্তব্যপরায়ণ হয়ে উঠবে যে আপনি চিন্তার বাইরে ফল দেবে এটা। তাহলে এরকম যদি সমস্যা আপনার ঘরে থাকে, এই আপনার ঘরের ছেলে, আপনার ঘরের মেয়ে এতটাই আলস্য ঢিলেমি তাদের মধ্যে রয়েছে যে তারা সঠিক সময় সঠিক কাজ করতে পারছে না, আপনি কিন্তু একটু কষ্ট করে একটি প্রবাল কিন্তু কিনুন, কিনে তাকে এরকম আমি যেরকম বললাম সেরকম ভাবে আপনি তাকে পরিয়ে দিন। অসুবিধা হলে ভিডিওটি আরেকবার স্ক্রিপ্ট করে করে দেখবেন, আপনি দেখুন কি অদ্ভুত ফল পাবেন। এবং যেই মেয়ে বা যেই ছেলেকে এই প্রবালটি পরিয়ে দেবেন হনুমানজির নামটা করে, সেই ছেলে তৎপর হয়ে উঠবে, সেই ছেলে সঠিক সময় সঠিক কাজ করবে, সে যদি কাজবাজ করতে ইচ্ছা না থাকে সে কাজবাজ করতেও শুরু করে দেবে। আপনি একবার করে দেখুন, আপনার ঘরের সমস্যা সমাধান হবেই হবে এতে। যাই হোক, পরের দিন আর একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।